বন্ধুরা, রানু মণ্ডলের তেরি মেরি কাহানি এই গানটি বর্তমান সময়ে প্রতিটা ভারতবাসীর কাছে প্রিয় হয়ে উঠেছে। কিন্তু কিছুদিন আগেও এই রানু মণ্ডল রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের সুরেলা গান গেয়ে ভিক্ষা করত। তখন ওনাকে কেউ চিনতও না, আর কারো নজরেও পড়তো না। যখন রানু মণ্ডলের একটা গানের ভিডিও শ্যুট করে অতীন্দ্র চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় আপলোড করলো, তারপর থেকে ভিডিওটি ভাইরাল হওয়া শুরু হয়। তখন মুম্বাই থেকে রানু মণ্ডলের ডাক আসে। মুম্বাইয়ে ডাক আসার পরেই রানু মণ্ডলের জীবনের এক সুবিশাল পরিবর্তন হয়। হিমেশ রেশমিয়া তার ছবিতে রানু মণ্ডলকে গান করার সুযোগ করে দেন। সালমান খান তার বিগ বস শোতে রানু মণ্ডলকে আসার জন্য অনুরোধ করেন। এই দুজনের হাত ধরেই বলিউডে এন্ট্রি নেন রানু মণ্ডল। তার এই ফেমাসিটির পর 10 বছর আগে হারিয়ে যাওয়া রক্তের সম্পর্কের মেয়ে আবার তার কাছে ফিরে আসে। আচ্ছা, এই গল্পটা অনেকটা বাগবান সিনেমার মতন হলো না? ওই সিনেমাতে অমিতাভ বচ্চন সম্মান ও ঐতিহ্য পেতেই ওনার ছেলে মেয়ে ওনাকে কদর করতে শুরু করে, কিন্তু আগে তারাই তার খরচা চালাতে ভয় পেত আর তাদের সাথে রাখত না। কিন্তু কেউ কি করে বলতে পারে যে মা 10 বছর ধরে রানাঘাট স্টেশনে ভিক্ষা করত, সেই মায়ের দিকে মেয়ের নজর একবারের জন্যও পড়ল না? রানু মণ্ডল তো তার পুরনো বাড়িতেই থাকতো আর স্টেশনে ভিক্ষা করে নিজের পেট চালাতো। বিগত 10 বছর ধরে রানু মণ্ডলের মেয়ের নজর একবারও তার মায়ের দিকে পড়েনি। রানু মণ্ডলের মেয়ে বলে যে 10 বছর ধরে সে খুব ব্যস্ত ছিল, আর যেই কারণে সে তার মায়ের খবর নিতে পারেনি। আর এখন যখন রানু মণ্ডল সাফল্য অর্জন করতে শুরু করেছে, তখন অমনি তার মেয়ের সময় হয়ে গেল 10 বছরের সমস্ত ব্যস্ততা কাটিয়ে মায়ের সঙ্গে দেখা করা। বন্ধুরা, আপনাদের কি এই বিষয়টা একটু অদ্ভুত লাগলো না? আমার তো এটা একদমই ঠিক মনে হলো না। বর্তমান সময়ে মানুষের মন ভীষণই স্বার্থপর হয়ে গেছে। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের মা বাবাকেও দূরে সরিয়ে রাখে। মা বাবা ছেলে মেয়েদের সুখের জন্য সব কিছু করে, কিন্তু শেষ বয়সে সেই ছেলে মেয়েই তাদেরকে ত্যাগ করে দেয়। তারা কখনো এটা ভাবে না যে একদিন তাদেরও বয়স হবে। এরকমটা যদি তাদের সাথে ঘটে, তখন কেমন লাগবে? বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, জীবনে আর যাই করো, নিজের মাতা পিতাকে কখনো কষ্ট দিও না। আজ তাদের জন্য আমরা এই সুন্দর দুনিয়ায় আসতে পেরেছি। তাদের প্রতি আমাদেরও কিছু কর্তব্য থাকে। যখন আমরা ছোট ছিলাম, নিজেদের কোনো কাজ নিজেরা করতে পারতাম না, তখন কিন্তু বাবা মাই আমাদের ভরসা ছিল। আর যখন তাদের বয়স হবে, তখন আমরা কেন তাদের পাশে থাকবো না? সবশেষে একটা কথাই বলতে চাই, নিজেদের মাতা পিতাকে ভালোবাসুন, সবসময় তাদের পাশে থাকুন, যাতে তারা এটা গর্ব করে বলতে পারে যে আমার ছেলে বা আমার মেয়ে তো সবসময় আমার পাশে আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, সকলকে শেয়ার করুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন।